হুজুর সাল্লাল্লাহু আলাইহি অনেক চেষ্টা করেছে বারবার। আল্লাহ নবীর বরকত দৌড়া কেন আবু জাহেল ছিলেন অত্যাচারী শাসক, আবু জাহেল ছিলেন অত্যাচারী জালিম খুনি, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, এমন কি অত্যাচারী শাসক ছিল। এমন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হাত থেকে মানুষগুলোকে বাঁচানোর জন্য ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, নারীদের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ নবী আওয়াজ করেছিল। আবু জাহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূলকে যদি শেষ না করা যায় তাহলে আমার জুলুমের সাম্রাজ্য শেষ হয়ে যাবে। যেমন ডক্টর বুশ চেয়েছিল আমেরিকা থেকে মুহাম্মদ রাসূলের দিনকে মুছে দেবো, কেননা ডক্টর বুশ ছিল অত্যাচারী, স্বৈরাচারী, জালিম। সে চিন্তা করতে লেগেছে মুহাম্মদ রাসূলকে যদি আমেরিকা থেকে মুছে না যায়, তার দিনের কাছে যদি বন্ধ না করা যায় তাহলে আমেরিকা আমাদের হাত থেকে ফসকে যাবে। সেই ঘটনা আজকে বাস্তব রূপ নিতে চলেছে। আমেরিকা শুধু নয়, ইউরোপ দুনিয়া বলতে লেগেছে, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপ দুনিয়া বলতে লেগেছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। আরো জোরে বলুন। আমাদের এখানেও কিছু জালেম আছে, তারাও সেই একই ব্যাপার মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। কথা বলছেন না, বলেন না? হ্যাঁ, মাইকে আজান হলে আজান ভেসে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ছড়াচ্ছে। একটা বাচ্চা জিজ্ঞেস মা এটা তদন্ত হবে, তদন্ত হয়নি, সত্যি যাবে সামনে আছে শুনছেন যে তাদের জুলুমের সম্পর্ক হয়ে যাবে যদি আমার নবী সিনার মধ্যে ছেড়ে যায়। কেন আমার নবী অন্যায়কে লুকিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা ও বারবার বলে মেয়েরা মেয়েরা থেকে বুঝায় গেছে, আর মেয়েরা যে গেছে রসুল কবে উন্মুক্ত জানো না 610 কথা বুঝে আসবে। 11 বছর পর ঘোষণা, 11 বছর পর নবী মেরাজে গেছে। 610 ঘোষণা করেছে, 621 মেরাজে গেছে, সেখান থেকে নামাজ এনেছে। এই 11 বছর ধরে আল্লাহ নবী কি করেছিল? এই 11 বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা জালিম শাসকে জুলুম নিয়ে আল্লাহর সৃষ্টি মানুষকে আবাদ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, মূর্তি পূজারী হতে পারে, অগ্নি পূজারী হতে পারে, যাই হোক আর ধর্মের কি পরিচয় ছিল সেটা হুজুর দেখেনি। মানুষের উপরে জুলুম যারা করেছে সেই জালিম শাসকদের ঘরে মিটিয়ে আল্লাহ নবী রোমের বিরুদ্ধে লড়াই, কেসরার বিরুদ্ধে লড়াই, পারস্যের বিরুদ্ধে লড়াই, ইতিহাসটা জানেন না, এটা তারিখে হাদিস বলা লড়াই করে এই পৃথিবীতে ইনসাফ, ইনসানিয়াত, সাম্য, ন্যায়, শান্তি প্রতিষ্ঠিত পরিষ্কার। আল্লাহ পাক এবারে হাদিসকে দাওয়াত দিলেন, আসুন আমার মেয়েরাজে। সেখানে গিয়ে নবী পাককে আল্লাহ নামাজ দিচ্ছে, রোজা দিচ্ছে, যা আমলের জন্য এগুলো আমলে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আবু জাহেলের কথা বলছিলাম। আবু জাহেল আল্লাহ নবীকে বারবার করার চেষ্টা করেছিল, কেননা আবু জাহেল জেনেছিল মুহাম্মদ রাসূল ইনসাফের নাম, মুহাম্মদ রাসূল ইনসানিয়াতের নাম, মুহাম্মদ রাসূল শান্তির নাম, মুহাম্মদ রাসূল মানবতার নাম, মুহাম্মদ রাসূল কল্যাণের নাম, মুহাম্মদ রাসূল ঐক্যের নাম, মুহাম্মদ রাসূল ভালোবাসার নাম, মুহাম্মদ রাসূল গরিবের সাহায্যের নাম, মুহাম্মদ রাসূল নারীদের অধিকারের নাম, মুহাম্মদ রাসূল এতিমদের সাহায্যের নাম, মুহাম্মদ রাসূল জুলুমকে খতম করার নাম। যদি মুহাম্মদ রাসূলকে রুখা না যায় তাহলে আমার অন্যায়, আমার জুলুমের যে সাম্রাজ্য এখনো খুব
করে মুহাম্মদ রাসূলকে পরাজিত করা যায় তৎকালীন সময়ে পৃথিবীর জমিনে হাবিবে আমানি ছিল সবথেকে বড় জাদুকর হাবিবে আমানি যে ভালো মন্দ খাইয়েছে আল্লাহ নবীর কাছে নিয়ে গেছে চাঁদ মিনার চাঁদ উঠেছে আল্লাহ নবী ঈশা নামাজের পর খাওয়া দাওয়ার পর আবু কুবাইস পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতেছিল আবু জেহেল লোক দল নিয়ে গিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেছে এই লোকেরা মুহাম্মদ রাসূলকে এসো তোমরা যদি আমার নবী হয়ে না বলো আমার নবীর কিচ্ছু যায় আসে না জঙ্গলের হিংস্র বাঘরা বাড়ি জীব জন্তুরা বাড়ি কথা বুঝে আসছে আকাশে পানি মেঘলা তারা নক্ষত্র ফুল কায়নাতের অভয়ের নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখা যাবে পানি আর ফসল খাইবে না একটা সময় তোমার বৃষ্টিতে পড়াবে কেন তোরা আমার নেতার বিরোধী করেছিস লেবার না খেয়ে মর শুনছেন তো নাকি আমার দেখা যাবে এত পানি হয়ে দিয়ে মারছে কেন তোরা আমার নেতার বিরোধী করেছিস তোদেরকে প্রতিশোধ যাবে অর্থাৎ আমার আর কোনো ব্যক্তি নয় এবার আমাদের কপাল চমকাবে যদি আমরা হুজুরের পক্ষে থাকি আর প্রেম দেখাতেও লাগে যদি বলি সন্তানকে ভালোবাসি বা বাপকে বলি ভালোবাসি বা পরিবারকে বলি ভালোবাসি মাকে বলি ভালোবাসি কখনো কিছু গিফট দেবো না বা ইজহার করবো না সব করবো না বিপদে পাশে রাখবো না এ প্রেম দিবে প্রেম বলে নাকি আমার আবু জেহেল বড় খুশিতে অনেক লোক গেছে জানতে আজকে মুহাম্মদ রাসূল হারবে কারণ পৃথিবীর বিক্ষোভ চক্রবর্তী আবু জেহেল বাবার কথা জাহান্নামে জানে না যে কার কি শুনে লেগেছে আবার আবু জেহেলকে জাহান্নামে বলা যাবে সোশ্যাল মিডিয়ায় সব বড় বড় মুক্তিরা ফটো দিচ্ছে কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে কপাল ফাটা বেশি লাভালাভি করিস নি তোর ঢুকে যাবে ঠিক ঠিক তখন বলবি কেন কামড়ামি করতে গেছিলি চুপচাপ আলমারি সাহেবের প্রাইমারি সাহেব তুই যা করে খাচ্ছিস খেয়ে যাবে খাটাতে যাস না বেঁচে যাবি তুই কথা বলছি না আবু জেহেল যেমন রাসূলকে বলছে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমার বাড়ি আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই জাদুটা করে পরিচয় দেয়নি কিছু কথা জিজ্ঞেস করতে চাই আল্লাহ নবী বললেন কি কথা জিজ্ঞেস করতে চান ওই হাবিবে আমানিও জানে জাদু জমিনের উপরে হয় আসমানে হয় না জাদু এই জাদুটা হলো মানুষের চোখে ধোঁকা জাদুটা কি হচ্ছে ধোঁকা যেমন ফেরাউনের মুসা নবীর লড়াই হয়েছিল জানেন না কিন্তু তুমি শুধু চিন্তা করছি গরমে আপনাদের অসুবিধা হচ্ছে না এসে ঘিরে রেখে যাবে বিরক্ত হচ্ছেন না তো এই কথাটা চুপিয়ে চুপিয়ে জাদুকর ব্যবহার করেছে ফেরাউন কথা বললে আজকেও দেখবেন জানি হয় এরা ওই সব বাবা বুঝতে বাবা বোঝেন নাকি যাদের চরিত্র ঠিক নেই কথা বুঝে আসতে বাকিটা সবই আপনারা জানেন কত বলবো সব জায়গায় তো একটু বলে দিচ্ছি মরণটা আপনি লাগিয়ে বুঝে যাবেন তো ফেরাউন একদিন আল্লাহ মুসা নবীকে বলেছে মুসা ফেরাউন এবারে বড় মারামারি করেছে কি বলেছে আনা রাব্বুকুম আলা আমি হলাম বড় খোদা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এখন তো আমাদের বাংলাতে অনেক নকল খোদা বেরিয়েছে জাহান্নাম কি বেরিয়েছে নাকি তোমাদের এই আশেপাশে একজন মহিলা খোদা বার্তা যে বলতে সেও জাহান্নামের কি যাকে বলতে সেও জাহান্নামের কি কোনো সন্দেহ না এই জাহান্নামীদের সঙ্গে যে মুসলমানরা বন্ধুত্ব করবে এই জাহান্নামীদের জন্য যে মুসলমানরা লড়াই করবে এই জাহান্নামীদের জন্য যে মুসলমানরা লড়াই করতে থাকবে এই জাহান্নামীদের জন্য যে মুসলমানরা অপর নবীর মুসলিম
ঠিক শুনে যাও মাত্র 35 বছরের জিন্দেগি 15 থেকে 50 50 হয়ে গেলে আর দুনিয়া ভালো লাগে না আর 15 লাগে দুনিয়াও বোঝে না এই 35টা বছরের জন্য আবার এই 35 এর মধ্যে হাত তো ঘুমিয়ে কাটে 7.5 বছরের জন্য জাহান্নাম খরিদ করছো না তো তুমি জিজ্ঞেস করেছো তোমার এই জাহান্নামের বেঈমানকে করার ধরে জিজ্ঞেস করেছো যে তোমার সাথে সাথ দিচ্ছি বলে মাথায় ঠিক আছে নাকি তুমি যাকে যাকে আল্লাহ বলে এই জিজ্ঞেস করেছো না করি কিন্তু তোমরা আমাদের বিরুদ্ধে মুখ খোলো আমরা যখন আল্লাহর পক্ষে কথা বলি তোমাদের মতো মুনাফিক মুসলমান বলে আমার সেজন্য মুনাফিক আমাদের বিরুদ্ধে কথা বলে কেন তোমরা এই ভাড়াটিয়া বেঈমানগুলোর পয়সায় ভাড়াটিয়া মুনাফিক বক্তা হয়ে ঘুরে বেড়াচ্ছ বোঝার জিনিসের সাধারণ যুবকরা বোঝো মৃত্যু অবশ্যই একদিন হবে হবে না হবে না আল্লাহ রাসূলের জন্য মরো আল্লাহ রাসূলের জন্য মরো এই মরণটা তোমার কামিয়াবি হবে তো যা আমি কথা বলছিলাম আবু জেহেল আমার রাসূলের পায়ে বলে মুসা সাল্লামকে আল্লাহ বললেন যাও ফেরাউন বড্ড বাড়াবাড়ি করছে ওকে গিয়ে তুমি বলো দিনের দাওয়াত দাও ওকে লিয়াসা পরিবর্তন করো তো মুসা সাল্লাম বললেন আল্লাহ আমি কি করে যাব আপনি বলছেন আমি চলে যাব আমার সঙ্গে আমার ভাই হারুন চলে যাওয়ার কেউ নেই আর ফেরাউন মিশরের রাজা সৈন্যতা মিলিটারিটা ফোর্সটা লোকটা আমি আর আমার ভাই হারুন চলে যাওয়ার কেউ নেই আমাকে বলছে আর অনেকে বলে যে ফুটবল শরীরের দুজন ছাড়া তার কাউকে দেখছি না 2-3 জনের ব্যাপার নয় ব্যাপারটা যদি আল্লাহ সাথ দেয় একদিন যথেষ্ট আমাদের কখনো না হবে এটা ভাবো যদি হক হয় গিয়েছে দেশে যাবে না আর না হোক তুমি ওই এজিদিয়ন হয় তার সাথ দিও না কারণ কারবারের এজিদের দিকে 13,000 আলেম মুফতি ছিল আর ইমামটা মাত্র 72 জন ছিল তুমি কি ওই 13,000 কে ভাগ করবে এই কথা বলো তারা তো 13,000 ছিল 7,000 হাফেজ ছিল 7,000 কি বলে 3,000 মুফতি ছিল 3,000 মাওলানা ছিল আমার হোসেন পাক সংখ্যা কম হতে পারে কিন্তু হোসেন পাক আল্লাহ ও রাসূলের দিকে এটি হলো হক জোরে বলো সুবহানাল্লাহ বুঝতে হবে এজন্যই তো কারবালা হয়েছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য তো আবু বলে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেতে বলছেন আমি যাব তবে আপনার কাছে আমার একটা আশা আমাকে একটা পাওয়ার কি পাওয়ার লাগে মুসা সাল্লাম বলছেন আল্লাহ আমার সিনাতে পাওয়ার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কোন পাওয়ারে যেতে সিনার পাওয়ার যেটাকে কি বলা হয় না আমাদের যদি থাকে অবশ্যই আমরা বিজয় লাভ করব আর বুঝুন নেই বড় দাড়ি বড় টুপি বড় আল্লাহ বড় সাহেব হাদিস কথা বুঝে আসছে না খুব হাট করে সব যা খুশি করে ফেলেছে এরকম করলে কামলা বড় দুঃখের বড় বড় সব দল আছে সুন্দর করার জন্য মুসলমানদের বললে খারাপ লাগবে কষ্ট লাগবে কিন্তু দুঃখের বিষয় তাদের মাথায় মাথায় অনেকে এমন বসে আছে যারা আমাদের বাহ্যিক মত দেখতে কিন্তু ভেতরে ভেতরে দুশ্মনদের সঙ্গে সব লেনদেন করে বসে বলে সাধারণ মুসলমানগুলো যাবে কোথায় অতএব বাপ ভাইরা সময় এসেছে নিজের আচ্ছা পানি দাও কেন কথা শুনছে সিনার পাওয়ার দাও আল্লাহ বলেন যাও দিলাম চলে যাও মুসা সাল্লাম চলে গেলেন অনেক দিন চেষ্টা করছে ফেরাউন মুসা সাল্লামকে হারাবার পারেনি লাস্টে 70,000 জানোয়ার জড়ো করেছে ফেরাউন কত সংখ্যাটা বলবে 70,000 আর মুসা নবী ভাই হযরত হারুন আলাইহিস সালাম দুজনে দাঁড়িয়ে আছে 70,000 জাদুকর একটা করে দড়ি ছেড়েছে সব সাপ হয়ে মুসা নবীর দিকে তেড়ে তেড়ে আসছে আল্লাহ আওয়াজ দিল মুসা হাতে লাঠি ছেড়ে
হাতের লাঠিটা যেই ছেড়েছে বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। 70,000 জাদুকরের দড়ি সাপ হয়েছে, ওই সাপগুলোকে ধরে 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 খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বোঝার বিষয় যে 70,000 জাদুকর দড়ি ছেড়েছে, সাপ হয়েছে, আমরা সুবহানাল্লাহ বললাম না। আর মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললাম। কারণ কি? আমরা শুধু বলেছি না, ফেরাউনের পাশে যে 70,000 জাদুকর বসেছিল রাজপ্রাসাদে, মুসা নবীর হাতের লাঠি ছাড়া সাপ দেখে তারা সবকে দাঁড়িয়ে ফেরাউনের সাপ ছেড়ে দিয়ে মুসা নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিয়েছে। জোরে বলুন এর কারণ ফেরাউন জিজ্ঞেস করছে, হ্যাঁ নিয়ে আসলাম আমি, খাওয়ালাম আমি, পয়সা দিলাম আমি, আর পাড়ালে মুসা থেকে যেমন আজকাল বলে গাড়িতে যাকে আমি, খাওয়ালাম আমি, অন্য জায়গায় বলে এই আজকে ফেরাউনের তৈরি দিকে কিন্তু সেদিনের ফেরাউন আজকে ফেরাউনের মধ্যে একটা পার্থক্য আছে। সেদিনের ফেরাউন চুরি করতে জানতেন, আজকের ফেরাউন চুরি করতে ধরতে পারে, তার সব বড় ঠান্ডা বলতে যাচ্ছে চিনবে কি করে না, জানবে কি করে? অনেক বক্তা আছে শুধু সেদিনের ফেরাউনের বিষয়ে বলে, আজকের ফেরাউনের বিষয়ে বলে না। ভাই কেন সে ফেরাউন পড়ে গেছে, আজকে ফেরাউন জিন্দা আছে বললে তুই ভয় করিস আজকের ফেরাউনকে আল্লাহ কেন? আল্লাহ সুবহানাহু মধ্যে জানা বলে হে দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। এই সিনার পাওয়ার দুটো জিনিসে আছে, একটা হলো আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল, সুবহানাল্লাহ, আল্লাহর উপরে ভয়, আল্লাহর উপরে ভরসা। দ্বিতীয়টা হলো নিজের জানের থেকেও বেশি নবীকে মহব্বত আদব করা। এটা যার মধ্যে আছে পৃথিবীর কোন শক্তি তাকে মেটাতে পারবে না। হয়তো ছেড়ে দিয়ে জুলুম করতে পারে, ছেড়ে দিয়ে অর্থ দিয়ে শরীক করার চেষ্টা করতে পারে, বা ছেড়ে দিয়ে নানা রকম অত্যাচার করতে পারে, সে মরণকে মেনে নিতে পারে, কিন্তু তাকে জালিমরা কখনো মাথা নত করাতে পারবে না। কেননা তারা করে সিনার পাওয়ার আছে, এই সিনার পাওয়ারের কাছে যুগে যুগে পৃথিবীর জালিমরা মিটে গেছে। আজকে প্রত্যেকটা যুবককে বলবো, ভয় শুধুমাত্র আল্লাহকে করবে, ভরসা শুধুমাত্র আল্লাহর উপরে রাখবে, আর জানের থেকে বেশি মুহাব্বত নবীকে করবে, আদব করবে। মনে রাখবে তোমার থেকে যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করিয়ে দে। ওই একটা আল্লাহর ভয় আর আল্লাহর উপরে বিশ্বাস, নবীর প্রেম ও আদবের কারণে তুমি আস্তে আস্তে নামাজি বুঝাবা, হাজি গাজি হয়ে তুমি আস্তে আস্তে পরিবর্তন হয়ে জান্নাতে যাবা, উপযুক্ত আল্লাহ বানিয়ে দেবে। বলুন ফেরাউন জিজ্ঞেস করছে, হ্যাঁ তুই চলে গেলি কেন? তোরাও তো দড়ি ছাড়লো, সাপ হলো, মুসা লাঠি ছাড়লো, সাপ হলো, পার্থক্যটা কোথায়? তখন জাদুকররা বলছে, শোনে আমরা দড়ি ছেড়েছি, দড়ি দড়ি আছে, মানুষ দেখছে সাপ, দড়ি দড়ি আছে, মানুষ দেখছে সাপ। কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে, এই লাঠি আর লাঠিটা সত্যিকারেরই সাপ হয়েছে। জোরে বলুন তাহলে মুজিজা আর জাদু এক নয়। জাদু জিনিসটা অরিজিনালি থাকবে, এটাকে চেঞ্জ করার ক্ষমতা নাই। আর মুজিজা জিনিসটাই চেঞ্জ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের দ্বারা মুজিজা হয়, ওলিদের দ্বারা কারামত হয়। আগেকার সময় অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটতো, এখন আর ঘটবে না। কেন ঘটবে না? কারামত তাহলে কবে হবে? এখন আর চেঞ্জ
ভাবার ব্যাপার নেই। কথা বুঝে আসছে? আবেরা নজরেরা আবু জেহেল আল্লাহ নবী দরবারে চলে গেছে। আল্লাহ নবী আবু কুমার পাহাড়েতে হাঁটাহাঁটি করতেছিল। আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো রাসূলের কথা বলবে, পৃথিবীর বিখ্যাত একটা ব্যক্তি নাম হবে আমারে। আল্লাহ নবী কিরাকে বললেন, জিজ্ঞাসা করলে, কি আপনি জানতে চান, কি আপনি শুনতে চান? হাবিবে আমাকে বলতে লাগলো, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ নবী দাবি করেছে। আল্লাহ নবী বললেন, আমি দাবি করিনি, আমার আল্লাহ আমি মুহাম্মদ রাসূলকে আখিরি মেসেঞ্জার করে পাঠিয়েছে। কিছু করে দেখা নবীদের মুজিজা ঘটে, আপনি কিছু করে দেখা, তবে ওই অলৌকিক ঘটনাটা কোন জমিনের উপরে না, কারণ জাদুকররা জানে জমিনের উপরে অলৌকিক ঘটনা চলে। আর যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, অনেক বাবা বলে দিচ্ছে তুই কি খেয়ে এসেছিস, অনেক বাবা বলে দিচ্ছে ওর ঘরে কি আছে, সব থেকেই করা প্ল্যান না বিকাশ হতে লেগেছে। একটু বলবো লোক ছাড়া যখন খদ্দের আসবে এইসব ভলেন্টিয়ারদের জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে, বাবা গায়ে যাবে, কি হয়েছে না, আমার এই সমস্যা। ও আচ্ছা, ওই যে কমিটি ভলেন্টিয়ার আছে ওর মধ্যে সিঙ্গার আছে, যদি বাবা গায়ে ঝগড়া হয় অমুক লোক, স্বামী স্ত্রী ঝগড়া হয় অমুক লোক, জমি জায়গার মামলায় সেই লোককে যখন নিয়ে এসেছে, বাবা বলছে অনেক খদ্দের নিয়েছে, তার মানে বাম্পারে ও খদ্দের নিয়েছে আমার জমি জায়গা, তো জমি জায়গা ছিল কোনো চিন্তা করতে সে ঠিক হোক বা যাই হোক, যার মধ্যে নবী সুন্নাত দেয় সে আকাশে উড়ে গেল, নবী সুন্নাত দেখে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা সুন্নাতকে ভালোবাসো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো তার এই জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুন্নাতটা হলো আগে শুনছেন তো নাকি? জি ও মাথায় রেখে দেবেন ভাই, আখেরি ঘটনা চলছে, অনেক দিন ঘটবে, ভালোবাসি তাই বোঝাচ্ছি, তোমরা আমার বন্ধু হয়ে যাও বাস। এবার নবীকে যখন চিনতে পেরে যাবে, নবীর সাথে আব্বাস সিদ্দিকীকে মিলাও, মিলাও না বই না, ওই ভুল মানে যাবে, মানে নবীর সাথে একটা আবার একটু মানে ভুল এক কুড়িটা কেটে দেবে, মানে বুঝাতে চাইছে আমি নবী গোলামি করছি কিনা, নবীকে দেখতে দেখতে আমার জন্য নবী ধরে না, নবীর জন্য আমি ভালোবাসি, এইটা হচ্ছে বক্তব্য। এখন হয়ে গেছে কি, আমার হুজুর বলেছে আমার নবী সাহেব বলেছে আমার বক্তা, আরে তোর বক্তা হুজুরের বক্তা আছে কি, তোর কি শেখ হুজুরের বক্তা আছে কি, তোর আমির হুজুরের বক্তা আছে কি, তোর হযরত হুজুরের বক্তা আছে কি, আমরা সবাই মিলে হুজুরকে মানে দাও, আমাদের মধ্যে বড়াই হতো না, আমাদের মধ্যে হুজুর নেই, আমি আব্বাসের না বাস অন্য কারণ নয়, আরে আব্বাসের লোক নয় না, আব্বাস যদি তোমাদের ঘরে নবী শিশু দিতে চায় তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, তবে আব্বাস সিদ্দিকী ভাইজান নয়, আব্বাসের সঙ্গে কোন সম্পর্ক নেই, এটা আকিদা তৈরি করো, এই আকিদা তৈরি করো, আমাদের সবার জন্য মূল মডেল হলো রাসূল, রাসূলকে দেখো, নবী শিক্ষিত দেখো, ইমাম নবীর দিকে নিয়ে যাচ্ছে, ইমাম সাহেব জিন্দাবাদ, মুফতি নবীর দিকে নিয়ে যায়, মুফতি সাহেব জিন্দাবাদ, আব্বাস নবীর সঙ্গে চলে, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, বিশ্বাসের নবীর সঙ্গে চলে, বিশ্বাস জিন্দাবাদ, আমি যদি তোমাদের নবী চিনাই, আমি সাহেব জিন্দাবাদ, যে তোমাদের নবী চিনাবে না তার সাথে তুমি সম্পর্ক রেখো, এটা তুমি জলবাই দাও, আমাদের সবার মনে হলো রাসূল, জি তাহলে হয়ে গেলাম, আমাদের একটাই লিডার, আমাদের একটাই লিডার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ কোরআনে বলছে আমি একটাই মডেল দিয়েছি, উসওয়াতুন হাসানাহ সবথেকে ভালো মডেল, উসওয়াতুন মডেল সবথেকে ভালো মডেল, এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, দান করবে নবী দেখো, যাকাত দেবে নবীর দিকে শেখো, কন্যা দিয়ে দেবে নবীকে দেখো, সংসার করবে নবীকে দেখো। আরে রাজনীতি করবে ইসলামের পড়া ফরজ, চিন্তার কোনো কারণ নেই, নবীকে দেখো, নবীকে। শুনছেন তো নাকি? আজকে আমরা অন্যজনকে দেখে অন্যজনকে আইডল করে তাদের পেছনে ঘুরিয়েছি। তাই সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিয়েছে, তোমরা আমাকে আর আমার নবীকে ছেড়ে যাদের পেছনে ঘুরবে আমি আল্লাহ তাদের দ্বারা জিল্লাত করব। আজকে উত্তর প্রদেশে দেখো মুসলমানরা কি করতো, বড় কি করেছে, এতদিন ধরে সব সেকুলার মার্কা বিভিন্ন দলের বিরুদ্ধে ঘুরে চলে পারে। আজকে যখন উত্তর প্রদেশে আইলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বছর প্রদেশে সেকুলার নেতাদের মুখে কথা আছে, কথা বলে 79 বছর ধরে যাদের কাছে টাইম দিলে, যাদের জন্য লড়াই করলে, যাদের জন্য মারপিট করলে উত্তর প্রদেশে নেতাদের মুখে কথা আছে। আজকে যখন পাশে চেয়ারে ভোট আসছে, তোমার কথা খারাপ হলে কিছু করার নেই, ইসলামের আসলে হয়ে যাচ্ছে। পাশে চেয়ারে ভোট আসছে, আইলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিহারে এক নেতাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে সারা ভারতবর্ষে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্যা হচ্ছে এই নিয়ে আপনার রিঅ্যাকশন কি? তখন সে বলছে আমি बिहार चुनाव के लिए परेशान है, बिहार के लिए हम सोचते हैं। ओ তাহলে তুই ভোট দিচ্ছিস এমন একটা নেতাকে, সে শুধু বিহারের ভোটটাকে আমরা কেমন জিতিয়ে বলতে পরামর্শ করবো, তোর নেতার উপরে যখন আঘাত দেবে তখন সে তোর পাশে দাঁড়াবে না, সে সংবিধানের পক্ষে দাঁড়িয়ে বলবে না যে সংবিধান বলেছে তোর ধর্মের উপরে আঘাত দেওয়া যাবে না। অতএব উত্তর প্রদেশের সরকার সংবিধান বিরোধী, এটা তো সেকুলার নেতারা বলছে। কিন্তু দুঃখের কথা, যে বলবে, যে একজন কি দুজন কি বলবে, তাদেরকে এই কওমিতে দাও বলবে। রে কওমির উপরে লাল হবে না, তাদের উপরে হবে। এই কওম খোদার হবে না, তো তাদের উপরে হবে। এই কওম কেসে হবে না, তো তারা হবে। এই কওমের আরিস্তান কাজকে করবে না, তো তারা করবে। এটা আমাদের কাউকে দোষ দিয়ে লাভ না। আজকে দেখুন, তুমি একজন আমার ভাই, সে হুজুরের হয়ে কথা বলছে না, বলো অন্য রাজ্যে বলছে না, বলে তাকে দেখুন বিহারে সাথে মিলে কেন? ও যদি এসে যায়, বাকি যত নেতা সব ফিকে হয়ে যাবে, ও হেঁটে যাবে না, সব ওই দিকে ফোকাস চলে যাবে, ক্যামেরা ওই দিক চলে যাবে। কোন মুসলমানের মধ্যে কথা আছে? এইভাবে আমাদেরকে আমাদের হয়ে বলার জন্য কাউকে তৈরি করতে দেবে না। কিন্তু যখন এই কথা বলছে যে তার জাতকে, তার কওমকে, তার উম্মতকে বুঝাবে, একজন পীরজাদা হিসেবে, ধর্মগুরু হিসেবে, তখন এই কওমেরই বর্তমান কিছু দালাল আছে, তারা আমাকে বলবে ও তো দালাল, ও তো বিধিবাদ করতে বলবে না, বলবে এই এদেরকে জিজ্ঞেস করো, ঠিক আছে আপনার সিদ্দিকীকে দালাল তুমি বলছো, ঠিক আছে, কিন্তু যখন বলেছিল এই পশ্চিম বাংলায় কেউ বলেছিল যে মসজিদ মাদ্রাসার জন্য এখানে কথা বলা যাবে না, দিল্লি কি কথা বলো, কেউ কিছু বলতো, এগুলো বুঝতে হবে। আমরা আল্লাহ বলছে তোমরা যাদের পক্ষে দাঁড়াবে তাদের হাতে আল্লাহ উত্তর প্রদেশে কি বলে, তাদের পিছনে ঘুরেছিল, সব সাইড হয়ে গেছে, এখন আর তারা কি করেছিল এতদিন ধরে, আমাদেরকে সেকুলারের নামে ধর্মের অনুষ্ঠানে লিগ আছে, আমাদেরকে মদ খাইয়েছে, আমাদেরকে মেলা দিয়েছে, জুয়া দিয়েছে, খেলা দিয়েছে, যেগুলো এখন আমরা করছি, ইমান দুর্বল করেছে। আজকে চলে এসেছে ডাইরেক্ট ফেরাউন, এখন লড়াই করার সময় করে ইমান শেষ। অতএব আসো, এখনো সময় তোমাদের আল্লাহ রেখেছে, যদি ভালো চাও আসেন আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নফর ওই হাবিব আমানি বলল আপনি আসমানে কিছু দেখা, আল্লাহ নবী আসমানে দিয়ে মাথাটা তুললে 14 চাঁদ উঠেছে পূর্ণিমা। আল্লাহ নবী বলতে লাগলেন হে হাবিব আমানি রে, এই চাঁদটাকে টুকরো করে দেখাবো। হাবিব আমানি শুনে অবাক হয়ে গেল, চাঁদ কি করে টুকরো হতে পারে, কারণ স্রষ্টা সৃষ্টি করেছে, সেটা কি করে টুকরো করতে পারে? তার
জবানে বলবো হয়ে গেল আর যে কোনো কথা নাই আল্লাহ নবী আর দেরি করলেন না সাদা বললেন তাদের দিকে তুলে শুধু ইশারা করলে চার জওয়ান নবীর উম্মত চার জওয়ান নবীর গোলাম এই পরিচয়টা দেওয়ার জন্য চাঁদ দেরি করলো না নবী পাকের ইশারা পেতে সঙ্গে সঙ্গে নিজেকে নিজে টুকরো করে দিবে টুকরো হয়েছে তারা এক আলিয়া কুমাইশ পাহাড়ের মাথায় আর এক আলিয়া কুমাইশ পাহাড়ের মাথায় দীর্ঘক্ষণ ছিল দীর্ঘক্ষণ ছিল এই দুনিয়ার মানুষেরা তোমরা যারা আমার নবীর নাম নিতে এনার্জি হচ্ছে আমার নবীর নামকে ভালোবাসি বললে তোমাদের তাদের মুখে ব্যথা উঠছে প্রত্যেকটা জালিম শয়তানকে বলবো তোমাদের হাতে অনেক রাজ ক্ষমতা রয়েছে তোমরা ক্ষমতা জোরে মানুষকে লাঠিপিটা করছো ক্ষমতা জোরে মানুষকে জেলে দিচ্ছ ক্ষমতা জোরে মানুষকে কেস দিচ্ছ মনে রেখে দিও তোমাদের আগে তোমাদের এরকম পূর্বপুরুষরা এসেছিল তারা ক্ষমতা জোরে মানুষকে অনেক জুলুম করেছে অনেক হত্যা করেছে কিন্তু আল্লাহ সবাইকে মিলিয়ে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে তোমরা যদি সত্যি আমার নবীর বিরোধী করতে চাও আমার নবীর মোকাবেলায় দাঁড়াতে চাও আসো আসো আমার নবীর বাকির একটা অঙ্গি ইশারাতে চার টুকরো হয়ে গেছে তোমরা পৃথিবীর সব বড় জালিম শয়তান এক জায়গায় হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহকে চারটি টুকরো করেছে ওই চারটি একটু লড়িয়ে তোমরা দেখাও যদি লড়াতে না পারবে একটা বাতি জ্বালানো হবে পৃথিবীর সব জায়গায় মেটাবো এক জায়গায় হয়ে যাও হয়ে গিয়ে ওই আলোর উপরে হুকুম করো যে আলো তুই একটু সাইডে সরে যা একটু সাইডে সরে যা আমি বলে দিয়ে যাই তোমরা মরে যাবে কিন্তু তোমাদের অঙ্গুলি ইশারাতে তোমাদের ঘরে ছেলে বড় শোনে তো আকাশের চাঁদ কি শুনবে এই লাইট কি শুনবে কিন্তু আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আঙ্গুলে ইশারা করেছিল সূর্য ডুবে যাচ্ছিল মওলা রিয়াজের নামাজটা চলে গিয়েছিল ওই সূর্যকে যে আমার রাসূলুল্লাহ ডেকেছে আবার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলের গোলাম সূর্য মুহাম্মদ রাসূলের গোলাম সূর্য মুহাম্মদ রাসূলের উম্মত সূর্য মুহাম্মদ রাসূলের হুকুম পাওয়ার সাথে সাথে ওই সূর্য আবার পুনরায় পশ্চিম থেকে উঠে যায় ईमानदार ईमान को করতে বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল হুজুরের উপরে যত আঘাত দিয়েছে বেলাল হুজুরের প্রেমিকের দিওয়ানা হয়ে হুজুরের জন্য জান কুরবান করার জন্য আরো পরেশান হয়েছে কেন না আরে মরণ তো হবে বেলালের কিন্তু হুজুরের জন্য মরতে দেরি জান্নাত দেখতে দেরি হয় না জেনে বলুন সময় হয়েছে দিক লেগেছে বা হাত লেগেছে ইন্তেকালের সময় হয়েছে আমার নবী সাহাবা ভাইরা এসে বলছে ভাই এখন আপনি কি কষ্ট বা কেমন আছেন আপনি বলুন কি বুঝছেন আপনি বলুন ওই সাহাবা ভাইরা বলেছে আরে একটা জান ছিল হুজুরের জন্য দিয়ে দিলাম যদি 1000টা জান আল্লাহ দিত 1000টাই হুজুরের জন্য কুরবান করে দিলাম আমার জান তো ভয় নেই আমার জান তো ভয় নেই জান তো খাওয়া শুরু হয়েছে আল্লাহ আমাকে দেখাতে রেখেছে জোরে বলুন ওকে যুবকেরা যদি তোমরা বিশ্বাসী হও আখিরাতে যদি বিশ্বাসী হও কবরে যদি বিশ্বাসী হও হুজুরের গোলাম মানে জান্নাত যাবে তাহলে দুনিয়ার পানি দুনিয়ার জন্য হুজুর থেকে দূরে সরে যাও না ব্যবসা করছো করো কারবার করছো করো রাজনীতি
উপরে আঘাত না দেবে, যেই তোমার নবীর দিনকে আঘাত দেবে তাদেরকে লাথি মেরে চলে যাও। তবে কি উম্মতে মুহাম্মাদি তার চারিত্রও জানবে, মুহাম্মাদের কোরআনকে কখনো কিনা যায় না, আগামীতেও কিনা যাবে না। কিছু দাম কলমের লেবাসে ঘুরছে, জালিম শাসকরা মনে করে গাড়ি করে দেবে, আরে কিন্তু নমুর করে ইয়া বাকির লাগে তুই এমন বাকি ছড়ি করে দিন রাত থেকে গাল করে দাও না। কথা বুঝে আসছে? বকি বলে ইমানদার হও, মুস্তাফা যাদের রহমতের আশিক হও, তাদের লেবাসে ভুল থাকতে পারে, একদিন লেবাস ঠিক হয়ে যাবে। তাদের ভুল থাকতে পারে, একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু কখনো দিনের সওদায় তাদেরকে খারিজ করা যায় না। দিন দেওয়ার জন্য কেউ তাদেরকে খারিজ করতে পারে না। আজ আমি শুকরিয়া জানাই ওই সকল ইমাম বন্ধুদের, ওই সকল উলামা ভাইদের যারা আজকে বুঝতে পেরেছে যে আমাদেরকে খারিজ করা হচ্ছে, তারা আজকে মুখ খুলছে না। নবীর প্রেমী এরা হয়তো ভেবেছিল ভালো, তাই সাথ দিয়েছিল, কিন্তু আজ যখন বুঝতে পেরে গেছে সর্বনাশ, ও তো প্রকাশ্য দুশ্মন, এ তো বন্ধু ছেলে দুশ্মন, দুজন একজনের ইশারায় চলছে, তখন তারা আস্তে আস্তে ইমানদাররা দেখুন কথা বলা শুরু করেছে না। এটা হতেই হবে। ভুলের মা আছে, বেঈমানের মা, যেমন ভুলের মা আছে, বেঈমানের আমার নবী উম্মতেরা, আমার আল্লাহর বান্দা বান্দিরা বলে রেখে দেবেন দুনিয়া হলো দুনিয়া দুদিনে। আবু জেহেলের পাশে হাবিবি আমামি দেখছে চার টুকরো। শোনো ভারতবাসী, শোনো, এই বিশ্বটা আমার ভারতবর্ষের কেরলে একজন রাজা ছিল, চিরামা রাজা চিরামা। সে আমার দেশে বসে 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 খোলা আকাশের নিচে আলো করছিল, হাওয়া খাচ্ছিল, দেখছে চাঁদ টুকরো হচ্ছে। রাজা চিরামা এই দৃশ্য দেখে বড় ঘাবড়ে যায়। কিছুদিন পরে আমার নবী পাকের সাহাবী বিজনেসের সিলসিলায় আরব সাগর পার হয়ে কেরলে এসেছিল। এনাকে জিজ্ঞেস করেছে আপনারা তো আসমানি কিতাবের খবর রাখেন, এই যে চাঁদ টুকরো হয়েছিল এর রহস্যটা কি? উনি তখন বলেছিলেন এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গির ইশারাতে চাঁদ টুকরো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবরটা শোনার সাথে সাথে রাজা চিরামা দেরি করল না, সঙ্গে সঙ্গে আরব সাগর পার হয়ে মক্কায় গিয়ে হুজুরের খেদমতে হাজির হয়ে ইমানের কালেমা পড়ে আল্লাহর দিন হকের উপরে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন চালে গিয়েছিল তারাও লিখে দিয়েছে, চীনের একটা জিনামাও লেখা আছে এত তারিখে চাঁদ টুকরো হয়েছিল আমরা দেখেছি। এবং নাসার বিজ্ঞানীরাও বলেছে চাঁদের দৃষ্টান থেকে আড়াআড়ি যেন জোর লাগানোর মতো আছে। কিন্তু হক কথা বলতে চাইছে না। শিক্ষিত সমাজ যারা, তারা ইসলামের উপরে একটা অ্যাট্রাকশন হচ্ছে কেন? তারা এগুলোকে রিসার্চ করছে, করে তারা আমার রাসূলের গোলাম হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এসে যখন আল্লাহ নবীর অঙ্গির ইশারাটা দেখেছে, চাঁদ এখানে টুকরো হয়ে গেছে, হাবিবে আমার চোখে পানি বেরোতে লেগেছে, চোখ ছোট ছোট হয়ে গেছে। হাবিবে আমার বুঝতে পেরে গেছে ইনি কোন জাদুকর নয়, ইনি মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে। কিন্তু আবু জেহেল এই দৃশ্যটা দেখে তাড়াতাড়ি বলতে লেগেছে, দেখলে তো মুহাম্মদ কত বড় জাদুকর, নাউযুবিল্লাহ, আকাশে চাঁদ পর্যন্ত টুকরো করে দিল। আকাশে চাঁদ পর্যন্ত টুকরো করে দিল। চুপ করো, তুমি জানো কিছু? হাবিবে আমার তো জানে জাদু করে দেবে, তাদের নিজের কারণ নয়, আমাদের চিনতে পারে।
এসে আমার রাসূলুল্লাহ দিকে এসে বলতে লেগেছে, হে যুবক, তোমার আমার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, খাদিজা আমাকে বলো। আমি এসে বলল, আমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, আমার অন্তরের মধ্যে একটা কথা রয়েছে, যার কথায় আমি ব্যথিত হয়ে রয়েছে, আমি বড় চিন্তিত সমস্যার মধ্যে রয়েছে। আমার এই অন্তরের খবরটা কি তুমি বলতে পারবে? আজকে মুক্তি হয়ে বলে রাসূলুল্লাহ কি অন্তরের খবর জানে না, আর সেই কালের জাদুঘরও জানে। রাসূল তো সে হবে যে গায়েবের খবর বলতে পারবে। তোরা নবীর উম্মত দাবি করে নবীর বিরুদ্ধে কথা বলিস, এসব অর্থ দিয়ে ছড়া আছে। এদের কাজ একটা আমাদেরকে বেঈমান বানানো। মানে ঈমান আনতে হবে ঠিকই, ঈমান যদি না থাকে, নবীর আদব যদি না থাকে, তাহলে আমরা শেষ।